কখনো কখনো ক্রিকেট শুধু খেলা থাকে না, এটা হয়ে ওঠে স্মৃতি, আবেগ, ইমান আর বিশ্বাস। আর কখনো কখনো ক্রিকেট হয়ে ওঠে ফিরে আসার গল্প। ভারতীয় ক্রিকেটের সেই দুই মহারথী যাদের নাম শুনলেই গোটা স্টেডিয়াম মাথা উঁচু করে দাঁড়ায়, রোহিত শর্মা আর বিরাট কোহলি। দুজনেরই দুইটা ভিন্ন ভিন্ন স্টাইল, দুইটি নিজস্ব সাম্রাজ্য, কিন্তু উদ্দেশ্য তাদের এক, ভারতের পতাকা ওড়ানো। কিন্তু সময় বড় নিষ্ঠুর, কারো জন্য সময় থেমে থাকে না। সমালোচনা, বয়স, ব্যর্থতা সব মিলিয়ে একটা সময় মনে হচ্ছিল হয়তো সত্যিই শেষ হয়ে যাচ্ছে তাদের অধ্যায়। কিন্তু ভুল হয়েছিল সবাই, কারণ রাজা, যোদ্ধা, মহারথীরা কখনো মরে না। তারা শুধু অপেক্ষা করে সঠিক মঞ্চ, সঠিক মুহূর্ত এবং সঠিক লড়াইয়ের। যখন মাসের পর মাস ধরে রান করাই দিচ্ছিল তারা দুজন, মিডিয়া মিডিয়া আগুন ধরিয়ে দিল। কোহলি তো শেষ, রোহিত দিন হয়ে গেছে, ভারতকে নতুন রক্ত দরকার, ভারতের নতুন দরকার। যে মানুষ দেশের জন্য হাজারো ঘন্টা ঘাম ঝরিয়েছে, তাদের জন্য তো প্রশ্ন চিহ্ন। এমনকি কিছু সাবেক ক্রিকেটাররাও বলল, একটু পিছিয়ে আসা উচিত তাদের, নতুনদের জায়গা দেওয়া উচিত। বাইরে ঝড়, ভিতরে আগুন, আর সে আগুনই আসলে বদলে দিল সবকিছু। রোহিত শর্মার চোখে আবার সেই পুরনো শান্তি, যে শান্তির আড়ালে লুকিয়ে থাকে ঝড়। বিরাট কোহলির চোখে আবার সেই ক্ষুধা, যে ক্ষুধা কখনো হারানো না, নিজেকে প্রমাণ করার এবং দেশকে জেতানোর। ক্রিকেটাররা মাঠে যতটা লড়াই করে, তার তিন গুণ লড়াই করে ভিতরে, মাথার ভেতরে এবং হৃদয়ের ভেতরে। কোহলি জিমে গাম জড়াচ্ছে, কেউ জানে না তিনি কি ভাবছেন, কিন্তু তার চোখ বলছিল আমি এখনো শেষ হয়নি। রোহিত নেটে প্র্যাকটিস করছিল, প্রতিটি বল কি দেখছে রাজার মতো ঠান্ডা মাথায়, ধীর, স্থির এবং আত্মবিশ্বাসী। যেন তার ব্যাট বলছে, তুমি যত লড়বে আমি ততই উত্তর দেব। এদিকে দলের নতুন কোচ গৌতম গম্ভীর, তিনি স্বাভাবিকই খুব কম কথা বলেন, কিন্তু তার মাথায় চলছে বিশাল হিসাব। কোচ, সিনিয়র, জুনিয়র সবাইকে, কারণ সবাই জানে যে ম্যাচটা হতে যাচ্ছে সেটা শুধু আরেকটা ম্যাচ নয়, এটা হচ্ছে ইতিহাসের টার্নিং একটা পয়েন্ট। ম্যাচের দিন কি হলো তা আমরা জানি। ম্যাচের দিনের রাতে যেন প্রচুর আগুনে গিয়েছিল, স্টেডিয়ামের বাহিরে লাইন বাঁকা। মানুষ শুধু বলছে আজ রোহিত কিছু দেখাবে, আজ কোহলি জ্বলে উঠবে, আজ ইতিহাস রাইট হবে। ঠিক যথাসময়ে টিম বাসেল আসলো। প্রথমে নেমে এলো রোহিত, শান্ত, গম্ভীর, চুপ স্থির, তারপর বিরাট। হেডফোন কানে, শরীর গরম থাক, উঠে আসছে কনফিডেন্সের আগুন। সাজ করে সবাই তৈরি, কিন্তু সবাই নজর রাখছে একজনের দিকে, গম্ভীর, তার নীরবতা যেন ঝড়ের আগে অদ্ভুত এক শান্তি। যথাসময়ে ইনিংসের প্রথম বল আসলো, রোহিত থাকান, ব্যাটও উঠলো, আর শুরু হলো শান্ত আগুন। তার ব্যাক স্ট্রোক ছিল কবিতা, প্রতিটি ড্রাইভ ছিল শিল্প, প্রতিটি পুল শট ছিল আগুনের নাচ। ৫১ বলে ৫৭, এই রান হয়তো কারো কাছে বেশি না, কিন্তু যারা খেলা বুঝে তারা জানে এটা ছিল ছন্দ ফিরিয়ে আনার একটা ইনিংস। এটা ছিল বার্তা, আমি রোহিত শর্মা, আমি এখনো আছি। এবার এলেন সেই মানুষটা, যাকে সারা পৃথিবী চেনে ফাইটার হিসেবে, যুদ্ধ হিসেবে, চ্যাম্পিয়ন হিসেবে, বিরাট কোহলি। প্রথম কয়েকটা দেখলো, তারপর হঠাৎ একটি খাবার ড্রাই, যেসব দেখলে মনে হয় ক্রিকেট আসলে কতটা সুন্দর। তার ফ্লিক, তার পুল, তার স্টেপ আউট করে চার, খেলাই তো পাগল। ঘরে ঘরে কি বিশ্রান্তি মানুষ পাগল, এমনকি বিরাট, যার জন্য মানুষ অপেক্ষা করছে মাসের পর মাস, আজ আবার ফিরেছে। ৫০ রান, তারপর ৭৫, তারপর ১০০, প্রতিটি রান যেন তৈরি থাকা সব কষ্টের জবা। যখন রাজ্য তার সেঞ্চুরিটা পেল, আকাশের দিকে তাকিয়ে যে উঁচু হয়ে যে লাফটা দিল, সে লাফটা দেখার জন্যই তার শত শত ভক্তরা কয়েক কোটি বছর ধরে অপেক্ষা করে থাকতে পারবে। আর তিনি শেষ পর্যন্ত ১৩৫ রান ১২০ বলে থামলেন, একাই ম্যাচ বদলে দিল। কোহলি রোহিত একসাথে যখন ব্যাট করছিল, পুরো পরিবেশ বদলে গেল। দুজনের মুখেই শুধু ফোকাস, মাঝে মাঝে ফিস্ট বাম্প, মাঝে মাঝে ছোট্ট হাসি, মাঝে মাঝে কৌশলী আলোচনা। ১৩৬ রানের জুটি, এই জুটি শুধু রান না,
এটা ছিল ভারতের ক্রিকেটের নতুন আশার আলো। এটা ছিল প্রমাণ, অভিজ্ঞতা কখনো মরে না। কিন্তু সবাই আনন্দ এখানে। গম্ভীর চোখ, তার মুখে হাসি নেই, তার চোখে ভয় নেই, শুধু ভাবনা, একটাই সম্ভাবনা। এই দুই কিংবদন্তির এমন ফর্ম, তার পরিকল্পনা পাল্টে দেবে না তো? তার দলের চিন্তাও বদলে যাবে না তো? তার বিশ্বকাপ কম্বিনেশনও বদলে যাবে না তো? এই অগ্রচিত চিন্তায় তিনি ডুবে আছেন। ম্যাচ শেষ, তবুও গল্প শেষ হলো না। কারণ আজ রাঁচি প্রমাণ করল, ফিরে আসা মানে শুধু স্কোর না, ফিরে আসা মানে নিজেকে আবার খুঁজে পাওয়া। রোহিত শর্মা, বিরাট কোহলি, দুজনেই দেখিয়ে দিল নায়করা শেষ হয় না। নায়করা শুধু অপেক্ষা করে সঠিক সময়ে আবার উঠে উঠে দাঁড়ানোর। আর আজ তারা টিকে দাঁড়িয়েছে, সবাইকে নীরব করে দিয়ে, সবাইকে আবার বিশ্বাস করিয়ে দিয়ে, সবাইকে মনে করিয়ে দিয়ে যে ভারতীয় ক্রিকেট এখনো এদের কাঁধেই সবচেয়ে নিরাপদ। আমার এমন ভিডিও যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। আর আপনারা কোন কোন রিলেটেড ক্রিকেটীয় কোন বিষয়ে যদি কোনো কন্টেন্ট পেতে চান আমার ভয়েসে, প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিওয়ান।